No decisions about Ukraine without Ukraine. ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কথার মধ্য দিয়ে একের পর এক আক্রমণ করে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ জেলেনস্কিকে স্বৈরাচার হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ইউক্রেন ও জেলেনস্কিকে দায়ী করেন। তার এসব মন্তব্যের কারণে এই দুই নেতার মধ্যে ব্যক্তিগত বিভেদ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এর আগে সৌদি আরবে ইউক্রেনকে ছাড়াই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সৌদি আরবে ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় তিনি অবাক হয়েছেন। ভবিষ্যতে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা না করার দাবি জানান জেলেনস্কি। প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রভাবিত ভুল তথ্যের জগতে বসবাস করছেন বলেও মন্তব্য করেন জেলেনস্কি। Ukraine will never accept deals made behind our backs without our involvement. গত বছরের মে মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির 5 বছর মেয়াদ শেষ হয়ে গেছে। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেন সামরিক আইনের অধীনে রয়েছে এবং নির্বাচন স্থগিত করা হয়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার জন্য জেলেনস্কির সমালোচনা করেছেন ট্রাম্প। যদিও ইউরোপের দেশগুলোর নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। ফ্লোরিডা থেকে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরাচার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জেলেনস্কি নির্বাচনের বিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি জরিপে পিছিয়ে আছেন। প্রতিটি শহর গুটিয়ে দিয়ে আপনি কিভাবে উচ্চতার আসনে থাকতে পারেন। এর আগে ট্রাম্প বলেন, ইউক্রেনের উচিত ছিল যুদ্ধ বন্ধ করতে আগেই চুক্তি করে ফেলা। ট্রাম্প বলেন, আমি শুনেছি আলোচনায় ডাক না পেয়ে ইউক্রেন ক্ষুব্ধ। 3 বছর ধরে যুদ্ধ চলছে, তারা আলোচনার জন্য এত সময় পেয়েছে, তারা তো অনেক আগেই বিরোধ মিটিয়ে ফেলতে পারত। ট্রাম্প আরো বলেন, সৌদিতে আলোচনার পর আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। রাশিয়া কিছু করতে চাইছে, তারা আক্রমণ বন্ধ করতে চাইছে। আমার মনে হয় এই যুদ্ধ বন্ধের ক্ষমতা আমার আছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।